ইলাস্ট্রেটরের নতুন একটা পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেস এবং একটা নতুন ডকুমেন্ট কিভাবে নিতে হয় সেটা দেখেছি। আজ দেখব কিছু ইম্পর্টেন্ট সেটিংস যা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিগিনার অবস্থায় আপনারা মাউস দিয়ে কাজ চালায় যেতে পারেন, বাট একটা সময় আপনি যখন অ্যাডভান্স কাজ করবেন তখন একটা গ্রাফিক্স ট্যাবের প্রয়োজন হবে যা আপনার কাজে আরো বেটার রোল প্লে করবে। আমি পার্সোনালি হুইন ব্র্যান্ডের A640P এই মডেলটি ব্যবহার করছি। আমার কাছে মনে হচ্ছে এই মডেলটি অনেক ভালো কাজ করছে। আপনারা চাইলে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেন টেপ আর ডিসপ্লে টেপ পারচেস করতে পারেন। এই ট্যাবটি টোটালি ব্যাটারি ফ্রি, যার কারণে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট পিসিতে কানেক্ট করলে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রাইসের কথা যদি বলি তাহলে ৩-৪ হাজার টাকার মধ্যে এই ট্যাবগুলো আপনারা পারচেস করতে পারবেন। যেহেতু ইলাস্ট্রেটরে কাজ করবেন সেহেতু একটা পেন ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ। আর কথা না বাড়িয়ে আমরা টপিকে ফিরে আসি। প্রথমে আমরা যে সেটিংটা দেখাবো বিগিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা একটা শেপ ক্রিয়েট করব এখানে। এখন অনেক সময় বিভিন্ন ধরনের ডিজাইন বা শেপ আমাদের মুভ করা প্রয়োজন হয় বা বিভিন্ন নির্দিষ্ট জায়গায় আমাদের ডিজাইনটা রাখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা দেখা গেছে আমরা অ্যারো বাটন প্রেস করি। আমরা যদি রাইট অ্যারো প্রেস করি সেক্ষেত্রে এভাবে করে যাচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে এটা খুবই কম দূরত্ব যাচ্ছে, আমার একটু বেশি দূরত্ব লাগবে। তো এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, তো সেটাই আমরা দেখব। তো এই জন্য আমরা চলে যাব এডিট মেনুতে, এখান থেকে প্রেফারেন্সেস, এখান থেকে জেনারেল চলে যাব। তো প্রথমে আমরা কিবোর্ড ইনক্রিমেন্ট এই অপশনটা আমরা দেখতে পাবো। এখানে দেওয়া আছে 1pt। আপনারা চাইলে এই সংখ্যাটা এখানে বাড়িয়ে নিতে পারেন। আমরা এখানে 50 পিক্সেল দিয়ে দেব। শুধু 50 লিখলেও এটা পিক্সেলে কাউন্ট হবে, আমরা পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি ওকে করে দেই, এখন আমরা যদি রাইট অ্যারো প্রেস করি সেক্ষেত্রে দেখব আগের তুলনায় একটু বেশি দূরত্বে আমার শেপটা মুভ হচ্ছে। এভাবে করে আপনি আপনার দ্রুতটা সেটিং করে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনি যদি 1 ইঞ্চি দেন, সাপোজ আমি 1 দিই, এখানে যদি আমি 1 ইঞ্চি করে দিই, ওকে, এটা আমার দেখা যাবে যে পিক্সেলে কনভার্ট করে নেবে। যেমন 1 ইঞ্চি সমান 72 পিক্সেল। তো আপনি যদি 3 ইঞ্চি দিয়ে দেন সেক্ষেত্রে এটা আপনার পিক্সেলে কনভার্ট করে নেবে। তো আপনি এখানে যে কোনো ইউনিটের মানটা বসাতে পারেন, কোনো প্রবলেম নাই, এটা অটোমেটিক পিক্সেলে কনভার্ট করে নেবে। এরপরে আমরা একটা অপশন দেখতে পাবো কনস্ট্রেন্ট অ্যাঙ্গেল। এখানে আপনি যদি ভ্যালু সেট করে দেন সেক্ষেত্রে কি কাজটা করবে আমরা দেখব। এখন যদি আমরা রাইট অ্যারো প্রেস করি সেক্ষেত্রে দেখবো এটা কর্নারে যাচ্ছে। আমরা যে লেফট অ্যারো প্রেস করি সেক্ষেত্রে এটা কর্নারে আমাদের মুভ হচ্ছে। এভাবে আপনি চাইলে কর্নারের ভ্যালুটাও সেট করে দিতে পারেন। এরপর দেখব কর্নার রেডিয়াস। কর্নার রেডিয়াস এখানে 12 পিক্সেল দেওয়া আছে, আপনি চাইলে মানটা বাড়িয়ে দিতে পারেন। এটার কাজ হচ্ছে আপনার রাউন্ডের যেই রেক্ট্যাঙ্গেল শেপ আছে এটার কর্নারগুলোকে রাউন্ড করে ফেলবে। আমরা একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। আমরা দেখব যে এটা কোনাগুলা আমাদের রাউন্ড করে দিচ্ছে। এভাবে করে আপনি ভ্যালুটা কমায় বাড়িয়ে নিতে পারেন। তো আশা করি সেটিংটা বুঝতে পারছেন। আমরা পরবর্তী সেটিং দেখব। ধরে নিলাম আমাদের এটা একটা ডিজাইন, আর্টবোর্ডের ভিতরে আমাদের একটা ডিজাইন আছে। আমরা এখানে একটা শেপ নিয়ে আসব। এখন আমাদের যে এই যে সাদা জায়গাটা এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা যে শেপটা নিলাম এই শেপটা ডিজাইনের বাইরে চলে গেছে। আমরা চাচ্ছি যে আমরা যা শেপই নিব বা যে কোনো টেক্সটই নিব এটা আমাদের আর্টবোর্ডের বাইরে দেখা যাবে না, আর্টবোর্ডের ভিতরে থাকলেই দেখা যাবে। তো এই সেটিংটা কীভাবে করব, আমরা ভিউতে চলে যাব। এখানে ট্রিম ভিউ করে ফেললে আমাদের আর্টবোর্ডের বাইরের যে অংশটা থাকবে ওই অংশটা দেখা যাবে না। আমরা এখানে ক্লিক করব। এখন দেখেন আমাদের যে আর্টবোর্ডের বাইরের যে অংশটা এটা দেখা যাচ্ছে না। আমরা যদি মুভ করি সেক্ষেত্রে আমাদের বাইরের যে অংশটা এটা দেখা যাবে না। আমরা যদি ভিতরে থাকে তখন এটা দেখা যাবে। যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে ভিউতে চলে যাবেন, এখান থেকে চেক মার্কটা তুলে দিবেন, আবার আগের মতো হয়ে যাবে। এটা কাজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো।
এখানে আমাদের কন্ট্রোল অপশনটা নেই, আমরা কন্ট্রোল অপশন নিয়ে আসি। ওকে, এখন আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে আমরা কালারটা ডিসেবল করে দেব, স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দেব। ওকে, এখন আমরা এটাকে জুম আউট করব। লক্ষ্য করেন এখানে আমাদের স্ট্রোকের সাইজটা আমরা 15 দিলাম। আমরা যদি বড় করি আমাদের এটা 15 থাকতেছে, আমরা যদি ছোট করে দিই সেক্ষেত্রে এটা 15 থাকতেছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা যদি এডিট অপশনে চলে যাই, এখানে প্রেফারেন্স চলে যাই, জেনারেল, এখানে স্কেল কর্নার্স এবং স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস, এটাকে এই দুটাকে আমরা যদি টিকমার্ক করে দেই সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে দেখুন। আপনারা স্ট্রোকের পিক্সেলের দিকে লক্ষ্য রাখবেন। ওকে, আমরা যদি এটাকে বড় করতে যাই সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর আমরা যদি এটা ছোট করি সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বড় করলে এটা শেপ অনুযায়ী বাড়বে এবং ছোট করলে এটা শেপ অনুযায়ী স্ট্রোকের মানটা কমে যাবে। ঠিক তেমনি আমরা যদি রাউন্ডটাকে বড় ছোট করতে যাই সেক্ষেত্রে এটা মান কমে যাবে এবং ঠিক করলে এটা চেঞ্জ হবে। রাউন্ডের চেঞ্জ বোঝার জন্য অবশ্যই আপনাকে শেপে চলে যেতে হবে। এখানে আমাদের পয়েন্টগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে যে এখানে পয়েন্ট কত আছে। এখানে আমাদের পয়েন্ট আছে 27। আমরা যদি এখানে এটাকে চেঞ্জ করে ফেলি, এখন আমরা দেখব আমাদের পয়েন্টে চেঞ্জ হয়েছে। এখন আরেকটি সেটিংস দেখাবো, সেটা হচ্ছে যে আমার অনেকগুলো শেপ আছে, প্রতিটা শেপ আমাদের একটা গ্রুপের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন গ্রুপের মধ্যে আছে। এখন এই গ্রুপের মধ্যে কোনো একটা শেপ আমরা যদি একটু এডিট করতে চাই বা কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করব। আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোটাই সিলেক্ট হচ্ছে কিন্তু ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হচ্ছে না। এখন এখানে আমি কিভাবে কাস্টমাইজ করব, এটার জন্য আমরা চলে যাব কন্ট্রোল কে, আমরা প্রেফারেন্স সেটিংয়ে শর্টকাটে প্রেফারেন্স সেটিং চলে যাব। এখানে আমরা জেনারেলে চলে যাব, এখান থেকে ডাবল ক্লিক টু আইসোলেট, এখানে আমরা চেকমার্ক করে দেব। ওকে, এখন এখান থেকে যে কোনো একটা শেপ আমরা যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে দেখবো এটা আইসোলেটেড হয়ে গেছে, এটা আমরা এখন চেঞ্জ করতে পারবো। আমরা দেখবো গ্রুপ থেকে এটা আইসোলেটেড হয়ে গেছে। এবার আপনি এখানে ডাবল ক্লিক করলে এটা আবার আগের মতো হয়ে যাবে। আবার চাইলে আপনি যে কোনো একটা শেপ আবার ডাবল ক্লিক করে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা প্রফেশনাল কাজের জন্য খুবই হেল্পফুল একটা সেটিংস। এখন আরেকটা সেটিং দেখাবো, একটা এলিপস টুল নিয়ে নিলাম। এখন এটা সিলেক্ট করলে আমাদের কিছু অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে। এখন অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেক ছোট, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা কিভাবে বড় করব, তো সেক্ষেত্রে আমরা চলে যাব কন্ট্রোল কে, প্রেফারেন্সে চলে যাব। এখানে সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট ডিসপ্লে, এটাতে আমরা এখানে সাইজ দেখতে পাবো, এখান থেকে আমরা সাইজটা সর্বোচ্চ ম্যাক্স করে দেব। ওকে, এখন আমাদের দেখবো আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো খুব বড় বড়, এটা অনেকে কাজের ক্ষেত্রে খুব সুবিধা হতে পারে। অনেকে ছোট অ্যাঙ্কর পয়েন্ট কারণে সিলেক্ট করতে খুব অসুবিধা হয়, সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টগুলো বড় করে নিতে পারেন। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এখন এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের যে হ্যান্ডেলগুলো আছে এই হ্যান্ডেলগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা আবার প্রেফারেন্সে চলে যাব, এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন হ্যান্ডেল স্টাইলটা, এটা ভরাট থাকবে, এটা খালি থাকবে। আপনি যদি খালি করে দেন সেক্ষেত্রে আমরা দেখব হ্যান্ডেলগুলা খালি হয়ে গেছে, আগে ভরাট ছিল এখন খালি হয়ে গেছে। আপনার যেরকম সুবিধা আপনি ওই রকম রাখতে পারেন। এখন আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করা আছে, দেন আমরা শিফট প্রেস করে যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি। মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার কারণে আমার হ্যান্ডেলগুলো চলে গেছে। এখন আমাদের যদি হ্যান্ডেলগুলো না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। এখন হ্যান্ডেলগুলো আনার জন্য অবশ্যই আমাদের প্রেফারেন্স সেটিংয়ে চলে যেতে হবে। এখানে আমরা শো হ্যান্ডেলস হোয়েন মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট আর সিলেক্টেড, এখানে আমরা টিক মার্ক করে দেব। ওকে, এখন আমরা যদি মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি সেক্ষেত্রে দেখবো আমাদের হ্যান্ডেলগুলো শো হচ্ছে। এভাবে করে আপনারা সেটিংগুলো করে রাখতে পারেন। সর্বশেষ সেটিংটা আমরা দেখাবো, আমরা এখানে একটা শেপ নিয়ে নিলাম। এখন আমরা যদি এখানে শেপ নিতে চাই আমরা দেখব 1 পিক্সেল পর পর আমাদের শেপটা ক্রিয়েট হচ্ছে। এখান থেকে আমি নিচে নিতে চাইলে আমাদের 1 পিক্সেল পর পর আমাদের শেপটা ক্রিয়েট হচ্ছে। আমরা চাইলে এদিকে শেপ ক্রিয়েট করতে পারবো, বাট ভিতর থেকে যদি আমি ক্রিয়েট করতে চাই বা শেপের পাশে দিয়ে একটা ক্রিয়েট করতে চাই পারতেছি না। এটা কেন হচ্ছে?
এটা আমরা ঠিক করতে পারবো। এখানে একটা অপশন আছে অ্যালাইন আর্ট টু পিক্সেল গ্রিড অন ক্রিয়েশন অ্যান্ড ট্রান্সফরমেশন। এটা যদি আপনারা তুলে দেন, যেমন আমি যে এখানে তুলে দিই, এখন আর অ্যালাইনের প্রয়োজন হবে না, আমরা শেপ ক্রিয়েট করতে পারবো। এই সেটিংসটার মেইন থিমটা হচ্ছে যে আপনি 1 পিক্সেলের ভিতরে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন না। যখন এটা এনাবেল করা থাকবে না, তখন আপনি যেকোনো জায়গায় শেপ ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও।